আমাদের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আজকের উপকরণটা দেখে নিন ভালো করে একবার। ইলিশ মাছগুলো কুটে দেখুন, ধুয়ে নুন হলুদ মাখানো আছে। দুটো বেগুন কেটে নিয়েছি, একটা কাঁচকলা, দুটো আলু। আর কি কি দেবো দেখুন। লবণ 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচের একটু বেশি, 1 চামচ ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা স্বাদ মতন। 1 কাপের একটু কম সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দেব। ভালো করে দেখে নিন আর একবার। দেখুন তেলটা এবার দিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হয়ে গেছে। তেলটা দেখুন একটু ভালো গরম হবে, তারপর আমি মাছগুলো দেব। দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে বেশ। এবার মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। দেখুন মাছগুলো আমি বেশি ভাজলাম না, জাস্ট একটু এপিট ওপিট করে তুলে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজাতে নেই। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এরপর আলুগুলো দেবো। আলুটা একটু ভাজা হবে। লবণও দিয়ে দিলাম, তার সাথে বলেছি লবণ দিয়ে ভাজলে আলুটা ভালো সিদ্ধ হয়। হলুদও দিয়েছি একটু। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার কাঁচকলাটা দেবো।
বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মজা হলে আমি মশলাগুলো দেবো। দেখুন বেগুনগুলো একটু বেশ হয়ে গেছে, ভাজার মতন। অল্প স্লাইড ভাজবো, বেশি ভাজবো না। একটু মজে গেছে, নুন হলুদ দেওয়া তো। এরপরে দেখুন এই মশলাগুলো দিয়ে দিই, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। লবণ হলুদটা দিয়ে দিলাম। এরপরে ধনের গুঁড়োটা দিচ্ছি, তারপরে জিরের গুঁড়োটা দিচ্ছি। সব মশলা দেওয়া। দেখুন এবার একটু কষে নেব, হালকা একটু কষে। মশলাটা কষে এসছে। আর দেখুন আমি 5 সাইডে গরম জল বসিয়ে রেখেছি। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবো। আমাদের আগেই বলেছি গরম জল দিলে তরকারির স্বাদটা আলাদা হয়। চাপা দিয়ে দেবো। 5 মিনিট একটু ফুটো, চাপাটা খুলে তারপরে মাছগুলো দেবো। এবার দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন এবার বেগুনগুলো গলেও গেছে, দেখছেন গলে গেছে। কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এবারে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আর একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেলে খুলে দেবো।
দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন পুরো রেডি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। বন্ধুরা আপনারা খেতে চাইলেও এরকমভাবে করবেন, আরও ভালো হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।